কখনো কি ভেবে দেখেছেন আমরা রোজ যে সহজ সরল শব্দগুলো ব্যবহার করি তার প্রত্যেকটার পেছনে একটা করে দারুণ গল্প থাকতে পারে? আজ আমরা ঠিক এরকমই দুটো শব্দ নিয়ে কথা বলবো। এই শব্দ দুটো শুধু আমাদের পৃথিবীকেই নতুন করে গড়ে তোলেনি, বরং আমাদের চিন্তা করার পদ্ধতিও পুরোপুরি বদলে দিয়েছে। চলুন সেই গল্পটাই শোনা যাক। প্রশ্নটা শুনলে একটু খটকা লাগে, তাই না? কোথায় আজকের অত্যাধুনিক স্মার্টফোন আর কোথায় প্রায় ১২০০ বছর আগের একজন মানুষ? কিন্তু বিশ্বাস করুন, এদের মধ্যে একটা গভীর যোগসূত্র আছে। আর আমাদের আজকের আলোচনার রহস্যটা ঠিক এখানেই লুকিয়ে আছে। এই দুটো শব্দ দেখুন, বীজগণিত বা অ্যালজেব্রা আর অ্যালগোরিদম। একটা গণিতের ভিত্তি আর একটা আধুনিক প্রযুক্তির প্রাণ। দেখে তো মনেই হয় না যে এদের মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে, কিন্তু আসল ব্যাপারটা হলো এই দুটো শব্দের উৎস কিন্তু একজনই, আর এটাই আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। তো এই রহস্যের জট খুলতে হলে আমাদের একটু টাইম ট্র্যাভেল করে অতীতে ফিরে যেতে হবে এক অসাধারণ সময়ে, আর দেখা করতে হবে আমাদের গল্পের মূল চরিত্রের সাথে। এই যে, ইনি হলেন সেই মানুষটি, মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি, একজন গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী আর পণ্ডিত, যার কাজ আজ থেকে এতগুলো বছর পরেও আমাদের জীবনকে প্রতিনিয়ত প্রভাবিত করে চলেছে। ভাবুন তো একবার, তিনি এমন একটা সময় ছিলেন যখন বাগদাদ ছিল গোটা বিশ্বের জ্ঞান বিজ্ঞানের রাজধানী। হাউস অফ উইজডমে তখন পৃথিবীর সেরা সেরা পণ্ডিতেরা একসাথে মিলে জ্ঞান চর্চা করছেন। মানে, এটা মোটেও কোনো অন্ধকার যুগ ছিল না, বরং ছিল আবিষ্কার আর উদ্ভাবনার এক সোনালি সময়। চলুন এবার আল খোয়ারিজমির সবচেয়ে বিখ্যাত কাজটার দিকে একটু নজর দেওয়া যাক, কারণ এর ভেতরেই লুকিয়েছিল একটা বিপ্লবী ধারণা। এটা হলো তার লেখা সে বিখ্যাত বইটার নাম। বেশ লম্বা আর খটমটে শোনাচ্ছে, তাই না? কিন্তু এই বইয়ের নামের একটা ছোট্ট আরবি অংশ থেকে আমরা আমাদের প্রথম পরিচিত শব্দটা পেয়েছি, আল-জেব্রা বা বীজগণিত। অ্যাল-জাবর, এই শব্দটার মূল অর্থ কিন্তু কোনো জটিল গণিত না। এর আসল অর্থটা অনেক সুন্দর, ভাঙা অংশকে জোড়া লাগানো বা পুনরুদ্ধার করা। আসলে তিনি এই শব্দটা ব্যবহার করেছিলেন একটা সমীকরণের ভারসাম্য ফিরিয়ে আনার প্রক্রিয়া বোঝাতে। ব্যাপারটা একটা দাড়ি পাল্লার মতো করে ভাবা যেতে পারে। ধরুন, পাল্লার একদিক নিচে ঝুঁকে পড়েছে, আমরা কি করি? অন্যদিকে কিছু একটা যোগ করে দুটোকে সমান করে দিই, তাই তো? আলজাবর ঠিক এটাই। সমীকরণের এক পাশে যদি কোনো ঋণাত্মক মান থাকে, তাহলে দুই পাশেই একই মান যোগ করে সেই ভাঙা বা ভারসাম্যহীন অবস্থাটাকে পুনরুদ্ধার করা হয়। কি অসাধারণ সহজ একটা ধারণা, তাই না? কিন্তু আল খোয়ারিজমের প্রভাব শুধু বীজগণিত তৈরি করেই থেমে থাকেনি। তার কাজের পরিধি ছিল আরও অনেক বড়, যা আধুনিক বিজ্ঞানের ভাষা আর পদ্ধতি তৈরিতেও বিশাল এক ভূমিকা রেখেছিল। তার অবদানকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি, আর দুটোই আমাদের আজকের পৃথিবীর জন্য ভীষণভাবে জরুরি। প্রথমটা তো আমরা দেখলাম, বীজগণিত। চলুন এবার দ্বিতীয়টার দিকে তাকানো যাক। আর এখানেই আমাদের দ্বিতীয় রহস্যের সমাধান। অ্যালগোরিদম শব্দটা আর কিছুই না, এটা এসেছে সরাসরি আল খোয়ারিজমির নাম থেকে। তার নামকে ল্যাটিন ভাষায় ডাকা হতো অ্যালগোরিদমি নামে, আর সেখান থেকে এই শব্দটার জন্ম। এর মানে হলো কোনো একটা সমস্যা সমাধানের জন্য ধাপে ধাপে নিয়ম মেনে এগোনোর পদ্ধতি। আর এখানেই তার দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে বড় অবদানটা লুকিয়ে আছে। তিনিই কিন্তু হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি, মানে আমরা এখন যে 0, 1, 2, 3 ব্যবহার করি, সেটাকে পশ্চিমা বিশ্বে জনপ্রিয় করে তুলেছিলেন। আর সবচেয়ে বড় বিপ্লবটা ঘটিয়েছিলেন শূন্য বা জিওর ধারণা দিয়ে। এই একটা ধারণা গণনার পুরো পদ্ধতিটাই আমূল বদলে দিয়েছে। বেশ, এবার তাহলে সবগুলো সূত্রকে এক জায়গায় আনা যাক। কিভাবে নবম শতাব্দীর বাগদাবে জন্ম নেওয়া একটা ধারণা আজকের দিনের এই ডিজিটাল স্ক্রিন পর্যন্ত এসে পৌঁছালো, সেই যাত্রাটা একবার দেখিনি। দেখুন, আল খোয়ারিজমির বইয়ে সমস্যা সমাধানের যে ধাপে ধাপে এগোনোর পদ্ধতি ছিল, সেটাই ছিল শুরু। পরে ইউরোপের গণিতবিদরা সেই ধারণাকে আরও উন্নত করেছেন। সেই ধারণা থেকেই চার্লস ব্যাবেজের মতো বিজ্ঞানীরা প্রথম যান্ত্রিক কম্পিউটার বানানোর কথা ভেবেছিলেন। আর আজ আমাদের পুরো ডিজিটাল দুনিয়াটাই তো চলছে এই অ্যালগোরিদমের ওপর ভর করে। আসল কথাটা হলো, যে কোনো অ্যাপ, ওয়েবসাইট বা ডিজিটাল প্ল্যাটফর্মের পেছনে যে যৌক্তিক কাঠামো কাজ করে, তার মূল ভিত্তিটা কিন্তু সেই ১২০০ বছর আগে আল খোয়ারিজমি তৈরি করে দিয়েছিলেন।
এই হলো সেই সংখ্যা পদ্ধতির একটা অংশ যা তিনি আমাদের শিখিয়েছিলেন। আর এই হল 0, সেই বিপ্লবী ধারণা যা সবকিছু সম্ভব করেছে। এই 1 আর 0 দিয়েই তো তৈরি হয়েছে বাইনারি কোড, যা আমাদের আজকের এই আধুনিক বিশ্বকে চালাচ্ছে। তাহলে পরের বার যখনই কোনো কিছু সার্চ করা হবে বা ফোনে সোয়াইপ করা হবে, তখন একবার ভেবে দেখা যেতে পারে আসলে কি আমরা সবাই মিলে একটা জটিল সমস্যার সমাধান করে এক ধরনের ভারসাম্যই ফিরে আনছি না? হয়তো অজান্তেই আমরা সবাই প্রতিদিন একটু করে আলজাবরার চর্চা করে চলেছি।